সৃজনশীল হওয়ার অনুশীলন। তো চলে আসলাম বরাবরের মতো গল্প নিয়ে। সৃজনশীলতা মানব জীবনের শ্রেষ্ঠত্বর ভূষণ। পৃথিবীর সকল জাতির উত্থান পতনের পেছনে সৃজনশীলতার প্রভাব লক্ষণীয়। কোনো জাতি, ব্যক্তি কিংবা গোষ্ঠীকে উন্নয়ন, অগ্রগতি ও সুখ সহ্যদের ভিত্তিতে জীবন পরিচালিত করার জীবন্ত প্রয়াসে সৃজনশীলতার ভূমিকা অপরিসীম। শৃঙ্খলশীলতা মানে হচ্ছে সাধারণ জিনিসকে অসাধারণভাবে না দেখে অন্যভাবে দেখার ক্ষমতা, সাধারণ সব সমস্যাকে একটু বিভিন্নভাবে সমাধান করার সক্ষম দৃষ্টি, তীব্র প্রচেষ্টা, এক কথায় নিজের প্রস্তুত ক্ষমতাকে আবিষ্কার করার প্রয়াসের সৃজনশীলতা। একটু খাওয়ার খেতে হয়। আমাদের ব্যক্তিত্বের মাঝে অন্য ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বিদ্যমান। প্রত্যেকেই এ ধরনের গুণাবলী রয়েছে। যেখানে একজন কর্মকর্তা তার প্রতিদিনের উপস্থিত দায়িত্বে শক্ত বোঝা, নানা রকম ঝামেলা সামলাচ্ছে, সেখানে একজন প্রেমিক তার অন্তরঙ্গ জনের ভালোবাসা এবং একজন সুদক্ষ কর্মী যিনি নিজের প্রায় তার মনের কাল্পনিক বা বাস্তব অপরাধী করে কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করছে, একজন শিল্পী যিনি জীবনের সৌন্দর্য, রুচি ও নতুনত্বের নেশায় আপ্লুত, প্রতিদিনই একঘেয়ে জিনিসকেই যার অন্যভাবে দেখার আজই শেষ এজিপি অফার। দাঁড় করিয়ে জেরা করছেন, একজন শিল্পী যিনি জীবনের সৌন্দর্য, রুচি ও নতুনত্বের নেশায় আপ্লুত, প্রতিদিনই একঘেয়ে জিনিসকে যার অন্যভাবে দেখার পর অনুক্তি অভাবে শোনার আকুতি, অন্যভাবে সম্পর্ক উপলব্ধি, তার দৃষ্টি যেখানে পৌঁছায় সেখানে সে প্রত্যাহিতভাবে কালো ঘুচিয়ে দিয়ে নতুনত্বের আলো দেখে। এই শিল্পী ও এলপিক মন আমাদের মধ্যে আছে বলেই আমরা দিনযাপনের, প্রাণ ধারণের গ্লানি থেকে বারবারই মুক্তি পেয়ে আসছি। আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা প্রায় সকলেই ধারণা করে থাকি যে শিল্পী হতে গেলে কিঞ্চিত অগ্রস্থিত হতে হবে। তাই উদাহরণের আমি বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গোগ এবং অন্যান্য সমসাময়িকতার শিল্পীদের উল্লেখ থেকে বলছি, সাম্প্রতিক মানসিক ও শারীরিকভাবে তত বেশি সৃজনশীল হতে পারব আর তত বেশি আমাদের কল্পনাকে বিচিত্র পথে পরিচালিত করতে সক্ষম হব। সফল লোকেরা নিজেদের এই সৃজনশীল
সত্তাকে চেপে না রেখে বহু বিচিত্র পর্যায়ে তার প্রকাশ ঘটায়। সৃজনশীলতার বশে আমাদের অনেকেই লেখালেখিতে নিজেদেরকে ব্যাপৃত রাখেন, কেউ ছবি আঁকেন, কেউ সঙ্গীত চর্চা করেন, কেউ বা পারিবারিক জীবনে নতুন বৈচিত্র্য এনে স্ত্রীয় শিল্পী সন্তান তৃপ্তি সাধন করেন। মূলত এরাই দৈনন্দিন তুচ্ছতা ও একঘেয়েমি থেকে নিজেদেরকে উজ্জীবিত আলোর পথে পরিচালিত করেন। সৃজনশীল হওয়ার মানে আপনাকে যে জিনিয়াস বা অসাধারণ প্রতিভাশালী হতে হবে তা কিন্তু নয়। এর জন্য শুধু প্রয়োজন একটু ইচ্ছাশক্তির অর্থ সাধারণ জিনিসকে একটু অন্যভাবে দেখার চেষ্টা বা ইচ্ছা। মোট কথা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। কোনো কাজ করার আগে ভেবে নিন, এটা করার যত রকম পথ আছে সেসব প্রথাগত হতেও পারে, নাও পারে, এমনকি প্রথা বিরোধী হলেও তা ভেবে দেখুন এই পথ কাজ হবে কি হবে না এ নিয়ে যদি আপনার মনে সংশয় থাকে তাও ভেবে দেখুন। অনেক সময় প্রথাগত পথ সাধারণ সমাধান না পেলে অন্য ধরনের পথের সন্ধান বা ভেবে দেখা উচিত। একে বলে সৃজনশীলতা। তবে সৃজনশীলতার পুরোপুরি বিকাশ লক্ষ্য করা যায় যখন এর সঙ্গে সাফল্যমুখী অন্যান্য গুণগুলো যুক্ত হয়, যেমন টাকা পয়সা ব্যাপারে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কিত ব্যাপারে বা নিজের অস্তিত্বের কোনো ভূমিকে প্রকাশের ব্যাপারে। আপনার পক্ষে সৃজনশীলতা দেখানো মুখ সহজ হয়ে যায় যদি অবস্থার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। বিস্তৃত সব তথ্যাদি আপনার নখপথে থাকে, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া থাকে, পর্যবেক্ষণ ক্ষমতা থাকে ইত্যাদি। আসলে সৃজনশীলতার সঙ্গে পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সম্পর্কে খুব ঘনিষ্ঠ। আমেরিকান প্রবাসী কেন রবার্ট বিজ্ঞাপন জগতে এক সময় মানুষ। 1989 সালে এই ব্যবসা আত্মস্থ করে তিনি লক্ষ লক্ষ ডলার উপার্জন করেছেন। সাফল্য রহস্য ব্যাখ্যা করে উনি বলেছেন, যদি কোনো বিজ্ঞাপন ঠিক লেগে যায় তাহলে ভালো, চালিয়ে যাও, না হলে আবার নতুন করে বিজ্ঞাপনের কপি বানাও। অবশ্যই যদি তোমার মনে হয় বিজ্ঞাপনটি বস্তুটি সত্যি বাজারে চলবে, চালিয়ে যাও। যতক্ষণ না সফল হচ্ছ হাল ছাড়বে না, সফল না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে থাকো, তারপরে যখন সাফল্য আসবে তখন দেখবে কি মজা। তারপরে যখন সৃজনশীলতার ক্ষেত্রে আমেরিকার সিদ্ধান্ত এই হচ্ছে অবস্থা। খাও চানাচুর।